হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার সমস্ত প্রেগনেন্সি টাইমের যে সমস্ত রিপোর্ট, তো রিপোর্টের সমস্তটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ হাতে আমি সমস্ত রিপোর্ট নিয়ে বসে গেছি। আর আমি কিন্তু তোমাদেরকে এটা বলবো যে আমার তো বেবি বয় হয়েছে, আর ওর লাস্ট আর কি যখন আমি সি সেকশন হতে যাই তার আগের রিপোর্টও ওর হার্টবিট কত ছিল আজকে আমি তোমাদেরকে সবটা বলবো। আর অনেকেই বলে যে এত থাকলে নাকি মেয়ে এত ছিল, তবে আজকে কিন্তু আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো, যেটা সত্যি না কিন্তু আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো একদম। আমার রিপোর্টে কি ছিল ফার্স্ট টাইম একদম যখন রিপোর্ট করা যায় তখন আমার বেবির এফএইচআর কত ছিল, লাস্টে কত ছিল, তো হার্টবিট সাথে কি সত্যি সত্যি মেলে কখনো যে তো তোমরা কিন্তু রিপোর্টের এইটা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের বেবি বয় হবে না বেবি গার্ল। তো আমার কিন্তু এটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিলে গেছে। তো সেই জন্য আমি তোমাদেরকে ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার করি। আর আগে কিন্তু আমি এই বেবি সংক্রান্ত একটা প্রেগনেন্সি নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেটাতেও কিন্তু তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো ভাবলাম সেই জন্য যে তোমাদেরকে আমি আর একটা ভিডিও শেয়ার করি। তো দেখো, প্রথম যখন আমি প্রেগনেন্ট হই তারপরে তো আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো ডক্টর কিন্তু আমাকে 3 মাসের সময়তে একটা রিপোর্ট করাতে দিয়েছিল। 3 মাস নয় হয়তো তোমার, না সরি, 20 সপ্তাহ। তার তোমার হচ্ছে সেরকম বেশি দিন নয়, 20 সপ্তাহ 5 দিন আমার কিন্তু ফার্স্ট রিপোর্টটা হয়েছিল। তো দেখো, ফার্স্ট রিপোর্ট হচ্ছে আমার বেবির ওয়েট তখন হয়েছিল 372 গ্রাম, আর তখন কিন্তু ওর হার্টবিট ছিল 155। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার প্রথম রিপোর্ট। আর আমরা কিন্তু সমস্তটা বর্ধমান স্ক্যান সেন্টার থেকে করিয়েছিলাম। আর এই যে এটা কিন্তু একদম উল্টো, তোমরা তো বুঝতে পারবে না, তো তোমাদেরকে কিন্তু আমি সবটাই বলছি। তো এইটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 372 গ্রাম, আর এই যে ওর এফএইচআর, বুঝতে পারছি আমাদের প্রবলেম হবে। তো ওর এফএইচআর ছিল এই যে 155, দেখতে পাচ্ছ এই যে 155। এটা কিন্তু একদম আমার প্রথম রিপোর্ট, বেবি আমার পেটে আসার পর কিন্তু এটা আমার ফার্স্ট রিপোর্ট হয়েছিল এটা। তারপরে কিন্তু 5 মাসে আমাকে ডক্টর বলেছিল যে অ্যানোমালি স্ক্যান করাতে, আর অ্যানোমালি স্ক্যান করা থেকে তখনও কিন্তু আমার বেবির এফএইচআর কিন্তু 155 থেকে কমে একদম হয়ে গিয়েছিল হচ্ছে তোমার 147। তো দেখো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে 147। আর তখন আমার বেবির ওয়েট হয়েছিল হচ্ছে 1 কেজি 600 মতন হয়েছিল, 1 কেজি 644 গ্রাম এরকম ধর আর কি হয়েছিল আমার বেবির ওয়েট। তো ওইটা কিন্তু ছিল আমার 30 সপ্তাহ 4 দিনের মাথায় রিপোর্টটা করা হয়েছিল। তো ওই রিপোর্টে কিন্তু আমার কিন্তু এটাই এসেছিল। আর বাকি সবকিছু কিন্তু আমার নর্মাল ছিল। আমার কিন্তু প্রেগনেন্সি টাইমে থাইরয়েডটা হয়েছিল, তো এখনো কিন্তু থাইরয়েডটা আমার রয়েছে, ওটার জন্য আমি ওষুধ খাচ্ছি। আর এটা কিন্তু দেখো যে প্রথম যে রিপোর্ট করেছিলাম সেখানে কিন্তু ছিল 155, তারপর কিন্তু কমে একদম হয়ে গিয়েছিল হচ্ছে 142। তো এইটা কিন্তু আমার দ্বিতীয় রিপোর্ট। আর তৃতীয় যে রিপোর্টটা আজকে আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে, ওটা হচ্ছে তোমার 34 সপ্তাহের রিপোর্ট। তো 34 সপ্তাহের রিপোর্টে হচ্ছে আমার বেবির ওয়েট তখন হয়েছিল হচ্ছে 2 কেজি 568 গ্রামের মতন হয়েছিল। আর তখন কিন্তু আমার বেবির এফএইচআর এসেছিল হচ্ছে 147। তো এই দেখে নাও 147 হচ্ছে এফএইচআর। তো দেখতেই পাচ্ছ কিন্তু প্রথম যতটা বাড়া ছিল তারপর কিন্তু আস্তে আস্তে ওটা কমে গিয়েছিল। তো আবার তার লাস্টের যে এটা কিন্তু আমার লাস্ট রিপোর্ট, তারপরে হয়তো একটা সি সেকশন হওয়ার আগে রিপোর্ট হয়েছিল, তো সেটা কিন্তু আমার কাছে নেই গো। তো এইটাই কিন্তু ধরো আমার লাস্ট রিপোর্ট প্রায়, এইটার পরে কিন্তু এই রিপোর্টটা দেখার পরে কিন্তু ডাক্তার আমাকে বলেছিল যে সবটা ডাক্তারের সাথে আর কি সি সেকশন হবো না কি কিছু, সবটা কিন্তু বলেছিলাম। আর আমার যেটা মনে হয়, তো সবাই বলে যে নিচের দিকে নামলে নাকি বেবি বয় হয়। তো সত্যি আমার মনে হয় ওটা একদমই সত্যি কথা, নিচের দিকে নামলে হয়তো বেবি বয় হয়। কারণ আমি আমার নিজের ক্ষেত্রে সেটা দেখতে পেয়েছি যে সত্যি তাই, হার্টবিট কিন্তু কমে গেলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স থাকে। আমার কিন্তু বেবি বয় হয়েছে। তো আমি কিন্তু আজকে তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম। তো তোমরাও কিন্তু তোমাদের রিপোর্ট নিয়ে কিন্তু এগুলো মিলিয়ে দেখতে পারো। তো তোমাদের বেবির এফএইচআর কত রয়েছে না রয়েছে, বেড়েছে না কমেছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বোঝা যায়। তবে কার ক্ষেত্রে কতটা মিলবে জানি না, আমার ক্ষেত্রে কিন্তু সবটাই মিলে গেছে। তো আজকে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখাবে নেক্সট একটা ভিডিওতে, অবশ্যই ভালো থাকবে আর আমার ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সেই মতন টাটা।